একটা গায়ে হলুদে এত আনন্দ হবে তা আমার জানা ছিল না। হঠাৎ করে চলে গেলাম আঙ্কেলের শ্বশুর বাড়িতে। আর এদিকে দেখো সবার সাথে তাল মিলিয়ে একটু নাচার চেষ্টা করছিলাম। আর আমার লন্ডন থেকে আসা কাকিমণি হেভি খুশি। দেখো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো গায়ে হলুদে আসার কোনো প্ল্যান ছিল না আমার, তাও আঙ্কেলে অনেক রিকোয়েস্ট করাতে আসতে হলো আমাকে। আর এসেই দেখি এখানকার ইভেন্টের কাজটা সেই রকম ভাবে হয়েছে। আর আমি কি আর বসে থাকতে পারি ভিডিও না করে? মূলত বিয়েটা হচ্ছে আমার আঙ্কেলের শালাবাবু। আর দেখো এখানে ফটো সেশন চলছে ওনার। গায়ে হলুদ লাগানোর জন্য দেখো ছোট থেকে বড়রা সবাই রেডি হয়ে গেছে। জানো তো আমাদের এখানটায় এভাবেই গায়ে হলুদ করা হয়। মোটামুটি প্রায় অনেকেই চিন্তা করে যে এটা শহরে বা কোনো একটা বিয়ে বাড়িতে করলে হয়তো আরো ভালো হতো। দেখো গ্রামের মজাটাই হচ্ছে অন্যরকম একটা মজা, কারণ এখানে পাড়া প্রতিবেশী সবাই থাকে। আর এখানে দেখো ফ্যামিলি ফটো সেশন চলছে সবাইকে নিয়ে। সবাই মিলে দেখো অনেক সুন্দরভাবে সেজেছে আজকে। জানো তো এখানে আমি ছাড়া সবাই অনেক সুন্দর সাজুগুজু করেছে। আর এখানে দেখো আমার আঙ্কেল আর আন্টি দাঁড়িয়ে আছে। শালাবাবু ওনাকে অনেক সুন্দরভাবে প্রণাম করে দিল। ওদের সাজুগুজু দেখে আমার আর তর সইছে না কখন অনুষ্ঠানটা শুরু হবে। সত্যি বিয়ে বাড়ি মানেই হচ্ছে ফটো সেশন, অনেক সুন্দর সুন্দর। প্রথমে স্টেজে উঠেছে আমার আন্টি, ওনার বাইকে কেকটা দেবে বলে। আর এই সুন্দর কেকটা কেটে উদযাপন করা হবে গায়ে হলুদের অনুষ্ঠান। তোমরা কিভাবে গায়ে হলুদ করো অবশ্যই কমেন্টস করে জানাবে। জানি আজকে তোমরা অনেক বিরক্ত হবে যেহেতু এটা অনেক লম্বা একটা ভিডিও। এক এক করে এক একজনের হাতে এক একটা আইটেম নিয়ে ওরা এসেছে স্টেজে। আর এরকম স্টেজে উঠলে সবারই মন চাইবে যে ভালো একটা ছবি। কেউ কেউ তো আবার রিলস ভিডিও বানানোর জন্য অনেক অপেক্ষা করছে, কিন্তু গ্যাদারিং এর জন্য কি আর এটা হয়? আমার তো মনে হয় ফেসবুকে আপলোড দেওয়ার মতো শুধু আমিই ছিলাম। আর এখানে দেখো এক এক করে প্লেটে করে সবাই অনেক আইটেম গুলো নিয়ে। এখন হয়তো তোমরা বলতে পারো দাদা প্লেটে এগুলো কি এনেছে? দেখো এগুলো হচ্ছে অনেক রকমের ফ্রুটস, আবার বিভিন্ন রকমের মিষ্টিও আছে কিন্তু। তবে অনেক খুশি ছিল সবাই মিলে। কিন্তু দেখো টাউনের মতো যদি গ্রামের বাড়িতে করা যায় এরকম বিয়ে বাড়ি, তাহলে কিন্তু গ্রামের অনেক মানুষই দেখে অনেক আনন্দিত হয়। দেখো এক এক করে কিন্তু সবাই আসা শুরু করেছে অলরেডি। দেখো আমিও কিন্তু বিয়ে করেছি, কিন্তু এরকম ভাবে অনুষ্ঠান করে আমার বিয়ে করার ভাগ্য জোটেনি। কেননা আমার বিয়েটা হয়েছিল মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে। কেন জানি মনে হয় ভগবানকে সাক্ষী রেখে বিয়ে করাটাই বেস্ট হয়েছে আমার জন্য। এই সমাজ আর লোক দেখানো বিয়ে আমার পছন্দ হয় না। আর সনাতনী পদ্ধতিতে সকল রীতি রেওয়াজ মেনে দুব্বা দিচ্ছে সবাই মিলে। আর এখানকার কাজটা হচ্ছে সম্পূর্ণ ময় মুরব্বিদের। আর আমরা ইয়াং জেনারেশন আছি, শুধু খাবো দাবো এনজয় করবো। ফাইনালি দেখো বাবা মাকে সাথে নিয়ে কেক কাটা হলো। তোমরা যদি আমার ব্লগ ভিডিও দেখে অনেক খুশি হও অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে। দেখো আমার আঙ্কেলের ফুল ফ্যামিলি কিন্তু এখানে ফটো সেশন চলছে ওদের। এখানে প্রথমে গায়ে হলুদ লাগাতে হয়, তারপরে হচ্ছে একটু মিষ্টি টিষ্টি মুখে দিয়ে দেয়। জানো তো বন্ধুরা বিয়ের আসল মজাই হচ্ছে গায়ে হলুদ, কারণ বিয়েতে গায়ে হলুদ সুন্দর হওয়া মানে হচ্ছে একটা বিয়ে সুন্দর হওয়া। আমি কি শুধু ভিডিও করেই যাব? আমি কি কাউকে সাথে নেব না? কি করে হয়? তার জন্য দেখো সবাইকে নিয়ে একটা ফ্রেম করে নিলাম সুন্দরভাবে। আর এদিকে দেখো এক পিচ্ছি কত সুন্দরভাবে নাচ করছে, কিন্তু ক্যামেরাম্যান এত আছে তাও কিন্তু আমাকেই ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে, কারণ আমি হচ্ছে স্পেশাল। যেহেতু আমি ফেসবুক নিয়ে কাজ করি, আমার প্রয়োজন অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং কি রিলস ভিডিও। এক করে কিন্তু এই স্টেজে এসে সবাই নাচা শুরু করে দিয়েছে। আর গায়ে হলুদের অনুষ্ঠানে যদি ডান্স না হয় এটা কখনোই সুন্দর হয় না। আর চারিদিকে দেখো অনেক মানুষ এসেছে। যত রাত যাবে তত মানুষ জাঁকজমক ভাবে এখানে আসবে। কেউ আসবে গায়ে হলুদ লাগাতে, কেউ আসবে অনুষ্ঠান দেখার জন্য। আর আমার আন্টি দেখো কত সুন্দরভাবে ডান্স করছে। আমি কিন্তু জানতাম না এত সুন্দর ডান্স করতে পারে। যেহেতু লন্ডনে থাকে একটু ইংলিশদের মতো তো নাচতেই পারবে, তাও একটু কষ্ট করে আমাদের বাঙালিয়ান নাচ নাচতেছে। তোমাদের কার কার ডান্স ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এখানে দেখো ছোট্ট করে একটা স্টেজ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা মূলত করা হয়েছে এখানে এসে কিছু ফটো সেশন করবে, আর যারা ডান্স করবে তারা এখানে ডান্স করবে। মোটামুটি একটা ফ্যামিলি ফটো নিয়ে নিল এখানে সবাই মিলে, আঙ্কেল এবং কি আঙ্কেলের বাবা মা। আর আমিও একটু ক্যামেরা বন্দি হয়ে গেলাম সবাইকে নিয়ে। জানো তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিও কিন্তু এক একটা অনেক স্মৃতি হিসেবে থেকে যাবে। হয়তোবা আমি বেঁচে থাকবো না, হয়তোবা তোমরা বেঁচে থাকবে না, থেকে যাবে কিছু ভিডিও এবং কি ফটো। আর এখানে দুলামিয়া এবং কি তার কিছু বন্ধু বান্ধব আছে, সবাইকে নিয়ে একটু আমিও হয়ে গেলাম ক্যামেরা বন্দি। আর আমি তো এতক্ষণ অনেক ভিডিও করেছি, আমাকেও একটু করে দিক সবাই মিলে। একের পর এক কিন্তু ছবি তোলা আর ভিডিও করা চলছেই চলবে। কেউ কেউ আবদার করে আমাকে সিঙ্গেল তুলে দাও, কেউ কেউ আবার আবদার করে আমি সবাইকে নিয়ে তুলবো। আর সুন্দর একটা ভিডিওর জন্য কিন্তু আমরা অনেকেই অপেক্ষা করি। তোমরা কে কে আমার মতো ভিডিও করতে ভালোবাসো? জানি আমি অনেকেরই অনেক ভালো লাগে ভিডিও করতে। আমি একটু জিজ্ঞেস করি, কারণ কেউ কেউ তো আবার অপছন্দ করে ভিডিও করা, ফটোশুট করা। ফাইনালি কিন্তু এখন শুরু হয়ে গেছে আমাদের সবাই মিলে গ্রুপিং ডান্স। ওই দিন তো একটা দিদি ভাই আমাকে বলেছিল দাদা ভাই তুমি একটু নাচে দেখাবে, কিন্তু না মানে একটু ডান্স করে দেখানোর জন্য বলছিল। তবে আমি কিন্তু প্রথমে একটু ডান্স করে দেখিয়ে দিয়েছি তোমাদের সবাইকে। আচ্ছা তোমরা কি সিঙ্গেল ডান্স করতে পছন্দ করো নাকি গ্রুপিং ডান্স করতে পছন্দ করো? আমার কাছে কিন্তু গ্রুপিং ডান্সটা একটু ভালো লাগে, কারণ সবাই মিলে একটু আনন্দ হয়।